আসসালামু আলাইকুম। অবস্থান করছি আমার ছোট্ট সাপুর কৃষি খামারে চিত্তপুরি 11তে। হঠাৎই দেখেন কে আসছে, চিনতে পারছেন? দেখুন দর্শক, চেনেন কিনা। এ হচ্ছে সেই আমার আম্মু সাবার আব্বু, এবং এই ভাষায় আমাদের এক শিক্ষক মহোদয় ফজলুল হক শামীম। না, এখন কোথায় যেন আছেন? ঘোনাকুচি আমার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। ঘোনাকুচিয়ামারা ডিগ্রি কলেজ। আচ্ছা, এখন সাবার বর্তমান অবস্থা সম্পর্কে জানবো। তার আগে আপনি বলেন তার শুরুটা কেমন ছিল, একেবারে সংক্ষেপে বলেন। জি, সংক্ষেপে এরপরে সাবার আব্বুর কাছে শুরুটা ছিল যে সাবার আবুর সঙ্গে আমাদের যোগাযোগই ছিল না। তো পূর্ণিমা গাদের একটা ছেলে আমাকে বলার পরে আমি বলি তাহলে মানিক ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করি। তো যাই হোক, শর্ট টাইমে যোগাযোগ করে আপনার সঙ্গে আসলাম। তো আপনার সহযোগিতায় বাচ্চাটার যেহেতু ব্লাড ক্যান্সার ছিল, বাচ্চাটার চিকিৎসার জন্য আমরা আপনার মাধ্যমে এবং যারা সহযোগিতা করেছে তাদের মাধ্যমে একটা ভালো অ্যামাউন্ট আমাদেরকে উপহার দেন, এবং তখন থেকে চিকিৎসা চলতে চলতে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করছে, বাচ্চাটার শরীরে আর ক্যান্সারের কোনো সেল নেই। মাশাআল্লাহ। শুধুমাত্র প্রতি মাসে একটা করে ফলো আপ দিতে হবে, এটা সাবার আব্বা আমাকে জানিয়েছে। এবং আমাদের ইচ্ছা ছিল যে যারা হেল্প করেছেন, বাচ্চাটা যে সুস্থ হয়েছে এটা আপনারা জানতে পারলে আমাদেরও তৃপ্তি লাগবে, আপনাদেরও তৃপ্তি লাগবে যে আপনাদের সহায়তা বৃথা যায়নি। জি জি জি। বিষয়টা হচ্ছে কি, অনেকেই এখান থেকে আর্থিক সহায়তা নেয়ার পরে পরবর্তীতে আর কোনো যোগাযোগ রাখে না, যে কাজ তো হয়ে গেছে। আমরা চেয়েছি যে স্বচ্ছতাটা যেন থাকে, এবং এটা দেখে যেন সবাই উৎসাহিত হয় যে সহযোগিতা নেব। আল্লাহ যাদের মাধ্যমে সহযোগিতা করেছে এবং তারা যেন খুশি হয় এবং অন্যান্য যেন উদ্বুদ্ধ হয় যে আমরা এই স্বচ্ছতাটা বজায় রাখি। জি জি জি। যারা সহায়তা করছেন তেনারাও জানলো যে আসলে আমার টাকাটা বৃথা যায়নি। জি জি জি। হ্যাঁ, ছোট্ট শিশুটা অনেকটা ভালো হয়ে গেছে। এখানে আমার আরেক প্রিয় ভাই আছে, আপনি আপনার পুরো পরিচয় দিয়ে আপনি। আমি মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক, অবসরপ্রাপ্ত, পূর্ণিমাগাতি হেলথ কমপ্লেক্স। সাবার সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছেন? জি, আপনারা হয়তো বিগত ভিডিওটা যদি আবার একটু দেখেন বুঝতে পারবেন যে আমাদের সেই কান্না, যে আমাদের কান্নাটা আল্লাহ কবুল করছেন, এবং আপনারা যারা সহযোগিতা করছেন মানিক ভাইয়ের মাধ্যমে, এই ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়েছে। আজ কত বছর, প্রায় 3 বছর পার হয়ে গেছে চিকিৎসা। আপনারা জানেন যে এই চিকিৎসা কত টাকা লাগে। যদি এই মানিক ভাইয়ের মাধ্যমে যদি আপনারা সহযোগিতা না করতেন তাহলে আমরা মনে হয় এত দূরে আসতে পারতাম না, এবং এই ফুটফুটে মেয়েটার চিকিৎসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো মানিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বিগত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আমরা ছিলাম। আজও আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে আর কি। জি জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আসলে মহান সৃষ্টিকর্তার উপরে আমাদের সবারই ভরসা রাখা উচিত। যা কিছু হয় উপর থেকেই হয়। মানুষকে কোনো না কোনো সময় ছোটখাটো বিপদ দিয়ে কিন্তু পরীক্ষায় ফেলে। হ্যাঁ, এটা আমরা যদি ধৈর্য সহকারে এটা ওভারকাম করতে পারি তবেই আমরা টিকে থাকতে পারবো। এবার আসবো সেই সাবার আব্বুর কাছে, যার কোলে তার সেই আদরের ফুটফুটে মেয়ে এখন সুস্থ আছে, ভালো আছে। প্রথমে আমি সাবার সঙ্গে কথা বলবো। আমার কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন, মাশাআল্লাহ। দর্শক, এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু আমি যখন ওকে আদর করি ওই সময়টা আমি নিজের আবেগটা ধরে রাখতে পারিনি। তখন সেই ভিডিও চিত্র দেখে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওনাদের হাতে তুলে দেওয়ার পরে ওই সময় থেকে অনেক ধৈর্য সহকারে সাবার বাবা, অনেক সময় দেখা যায় যে তার নিজের কর্ম ফাঁকি দিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গালমন্দ শুনতে হয়েছে, এটা স্বাভাবিকভাবে। এরপরেও তিনি তার বুকের ধনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। আপনাদের আর্থিক সহায়তা, তার অক্লান্ত পরিশ্রমের ফল এখন আমাদের সেই সাবামণি আজকে আসছে সেই মানিক কাকুকে দেখতে এবং নিজেকে দেখাতে যে কাকু আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি। এবার সাবার আব্বুর সঙ্গে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ও এখন পুরোপুরি সুস্থ। ও চিকিৎসাটা শেষ হয়েছে,
এখন আমরা এরপরে 6টা রিপোর্ট করছি, মানে ফলো আপ করছি। 6টা রিপোর্টই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওর শরীরে ক্যান্সার নামক জীবাণু আগের শরীরে নেই। এই কারণে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনাদের মাধ্যমে আমি সাবাকে এই পর্যায়ে নিয়ে আসতে পারছি। আমি আসলে কখনো ভাবতে পারিনি আমার মেয়েটা আমাকে এই কোলে করে আমি আবার মানিক ভাইয়ের সামনে এসে দাঁড়াতে পারবো। ওই মোহাম্মদ ভাই বললো, গত ভিডিওটা যদি আপনারা দেখেন, আসলে কেউ ওকে বলে না যে এই মেয়েটা সুস্থ হয়ে এই বাজারে আসবে। আর আমিও অসহায় হয়ে পড়ছিলাম। আমি যে সময় মানিক ভাইয়ের কাছে আসছি, আমার কাছে অলরেডি ওই সময় আমি মাত্র 200 টাকা পকেটে করে মানিক ভাইয়ের কাছে আসছিলাম। আমি একদম নিঃস্ব হয়ে গেছিলাম। তো সেখানে মানিক ভাইয়ের মাধ্যমে আপনাদের যে দেশ বিদেশে থেকে, বাংলাদেশ থেকে, বাইরে থেকে যে সহযোগিতা করছেন, এর মাধ্যমে উপরে আল্লাহ, নিচে আপনারা ছিলেন, আমি এই পর্যন্ত আসতে পারছি। এবং আমি সঠিকভাবে আপনাদের একটা টাকা আমি কোনো বিফলে যেতে দিইনি। আমি প্রত্যেকটা টাকারই আমি আস্তে 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 আমি যতটুকু আমার মেমোরি থাকছে আমি টোকায় রাখছি। আমি মানিক ভাইকে একটা কথাই বলছিলাম যে সাবার চিকিৎসা ভালো, যদি একটা টাকা হিসাব থাকে আমি ভাইয়াকে সেই একটা টাকা পর্যন্ত আমি হিসাব দিয়ে দিব। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সাবার 6টা কেমো বাকি থাকতে আমার সেই টাকার অ্যামাউন্টটা শেষ হয়ে যায়। তখন আমি আমার নিজের উদ্যোগে আমি বাকিটা ইনশাল্লাহ চালাই নিয়েছি। যাই হোক, এখন সাবা আম্মু ভালো আছে। ডাক্তার সর্বশেষ কি বলছে? সর্বশেষ প্রতি মাসে ওকে সিবিসি করতে হয় এবং কিডনি এবং লিভার, এই 3টা টেস্ট করতে হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সম্পূর্ণ একদম সুস্থ, আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তো দর্শক, এই বাচ্চাটি প্রথমে যেদিন আমার বাড়িতে আসে, তখন আমার যতটুকু মনে পড়ে, এই বাচ্চাটি মানে তেমন একটা কথা বলাই শেখে নেই। 3.5 কি 4 বছরের মতো হবে। ও আমাকে যেভাবে গলা জড়িয়ে ধরে ফ্যাল করে তাকিয়েছিল, আমার অন্তরে আমি শুনতে পেলাম সাবা বলছে, কাকু আমি বাঁচতে চাই। ওই ভিডিওটি দেখে অনেকেই সহায়তা করেছেন। যখন যেটা দিয়েছেন সেটি আমি ওর বাবার হাতে তুলে দিয়েছি অনেকের উপস্থিতিতে। সেই টাকা দিয়ে বাচ্চার চিকিৎসা হয়েছে। এখন সেই বাচ্চা আসছে আমার সঙ্গে দেখা করতে। এই যে কতটা ভালো লাগা একটি ভালো কাজ করার পরে, যে কতটা যে ভালো লাগে সেটি আসলে আমি কাউকে বোঝাতে পারি না। দোয়া করছি এই সাবার চিকিৎসার জন্য যাদের কষ্টার্জিত হালাল টাকা মানিককে বিশ্বাস করে সাবার বাবার হাতে তুলে দিয়েছেন, মহান আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। আর কিছু বলতে পারছি না। আজকে আবেগ আসছে, ভালো লাগা। একটা কাজ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরে এটা হচ্ছে আনন্দ আশ্রু। কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি সেই শুরু থেকে আজ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, ভালো কাজের সাথে আছেন, তাদের জন্য মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।